মনে আছে অভিনেতা লোকেশ ঘোষকে? তিনি আর টলিউডে নেই। একসময় ছিলেন দাপুটে অভিনেতা, টক্কর দিয়েছিলেন বোমবাদা তাপস পালকে। আর আজ তিনি লরির দালাল। হাতে নেই কাজ, ব্যাংকে নেই টাকা, পকেটও শূন্য ফাঁকা। বড় বোনের বিশ্বাসঘাতকতা, সুন্দরী বউয়ের ছলনা ছারখার করে দিয়েছে অভিনেতার জীবন। ভিখিরির মতন জীবন কাটাচ্ছেন এককালের পর্দা কাঁপানো এই নায়ক। এখন কোথায় আছেন তিনি? কিভাবে চালাচ্ছেন সংসার দেখুন। ভাগ্যের নির্মম পরিহাস একেই বলে। লোকেশ ঘোষকে না দেখলে বোঝাই যেত না খারাপ সময় কাকে বলে। একসময় ছিলেন কোটিপতি বাপের ছেলে, দাপিয়ে বেরিয়েছিলেন টলিউডের পর্দা। বক্স অফিসে দিয়েছিলেন একের পর এক হিট ছবি, টক্কর দিয়েছিলেন বোমবাদা থেকে শুরু করে চিরঞ্জিত, এমনকি তাপস পালের মতন হেভিওয়েট অভিনেতাদেরও। অথচ আজ তিনি রাস্তায় হন্যে হয়ে জীবন কাটাচ্ছেন। অভিনয় করার জন্য লরির দালালি পর্যন্ত করেছেন, তবু যেন আজ সব বৃথা। অনেকদিন হয়েছে অভিনেতাকে টেলিভিশনের পর্দায় দেখা যায় না। অভিনেতা হয়েও হাতে তেমন কোনো কাজ নেই। কোনো পরিচালক, প্রডিউসার আর তাকে ডাকেন না। একেবারেই অন্তরালে তিনি জরাজীর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন অভিনেতা। চেহারায় সেই নায়ক সুলভ ভাব আর নেই, সেই জৌলুস উজ্জ্বলতাও ক্ষীণ হয়ে গেছে। একসময় এই মানুষটিকে এক ঝলক দেখার জন্য অনুরাগীরা রাস্তায় ঠিক থেকে ভিড় জমাতো। এই অভিনেতার গঠন বলিউডের সুপারস্টারদের থেকে কম কিছু ছিল না। তার চেহারার গঠন, চুলের ভাঁজ সেই সময় মেয়েদের ঘুম কেড়ে নিত। কিন্তু সেই মানুষই আজ ব্রাত্য। খুবই মর্মান্তিক, করুণ পরিণতি এই মানুষটির। ছোটবেলায় যখন অন্যেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাইতেন, তখন তিনি হতে চেয়েছিলেন অভিনেতা। টলিউডে নিজের প্রতিভা গুণে অভিনয় জগতে নিজের শিকড় মজবুত করেছেন। তার অভিনয়ের দক্ষতা দিয়ে বারে বারে মুগ্ধ করেছেন বাংলার দর্শকদের। লোকেশ ঘোষ একাই নন, তার পরিবারের অনেকেই সিনেমা জগতের সাথে যুক্ত ছিলেন। বিশেষ করে তার বাবা দেবেশ ঘোষকে টলিপাড়ায় এক নামে চিনত সবাই। এই গুণী ব্যক্তি একসময় গোটা বলিউড থেকে টলিউড কাঁপিয়েছেন, কিন্তু বাবা হয়েও ছেলের জন্য বিন্দুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেননি। ভালো বাপের পরিচালক হওয়ার দৌলতে টলিউডের অনেকের সাথেই বেশ পরিচিতি ছিল, তবে একদিনও ছেলের হয়ে কারোর কাছে হাত পাতেননি। লোকেশ ঘোষ কারোর সাহায্য ছাড়াই একা একা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে যান। পরিচালক অঞ্জন চৌধুরীর হাত ধরে প্রথমে টলিউডে পা রাখেন তিনি। মুখ্যমন্ত্রী সিনেমার হাত ধরে লোকেশ ঘোষের বড় পর্দায় অভিষেক ঘটে। প্রথম সিনেমায় তার অভিনেতা হওয়ার স্বপ্ন একেবারে মসৃণ করে দেয়। এরপর থেকে হাতের কাছে আসে একের পর এক কাজ। নাচনাগিনী, নাচ, লোফার, রাখি পূর্ণিমা, শ্রীমান ভূতনাথের মতন সিনেমা থেকে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন। একেবারে সকলকে চোখে আঙুল দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই অভিনেতা। তবে শেষ বয়সে এসে যেন তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। শেষ বয়সে অভিনেতা জঘন্য পলিটিক্সের শিকার হন, এমনকি ইন্ডাস্ট্রির লবিরও শিকার হতে হয় তাকে। এর ফলে রাতারাতি তার জনপ্রিয়তা ধুলোয় মিশে যায়। এত ঘাম ঝরিয়ে উপার্জন করা খ্যাতি নিমেষে ধ্বংস হয়ে যায়। অনেকের কাছেই তিনি চক্ষুশূল হয়ে ওঠেন। এর ফলে একের পর এক কাজ তার হাত থেকে বেরিয়ে যেতে থাকে। পরিচালক, প্রডিউসার একে একে সকলেই মুখ ফিরিয়ে নেন অভিনেতার কাছ থেকে। তবে বছর কয়েক পর আবারও সিদ্ধান্ত নেন টলিউডে ফিরে আসার। কিন্তু এবার নায়ক হিসেবে নন, ফিরে আসেন প্রযোজক হিসেবে। তবুও যেন ভাগ্য সাথ দেয় না। কাজ শুরু করতে না করতে বিশ্বজুড়ে ছেয়ে যায় করোনা মহামারী। তার জেরে অভিনেতার লাখ লাখ টাকার ক্ষতি হয়। তারপরও নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই চালিয়ে যান। হারিয়ে যাওয়ার সম্মান ফেরত পাওয়ার উদ্দেশ্যে এই লড়াই তার। বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেন, তবে তাতে কোনো সুফল পাননি তিনি। সেই ব্যর্থই থেকে যান। এক কথায় বলা যায়, শূন্য থেকে শুরু করে অভিনেতা লোকেশ ঘোষ সেই শূন্যতেই থেকে যান।